তো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো যে সুপার ব্রিডিং মিক্স দানা। এই দানা খাওয়ালে আপনারা পায়রার থেকে খুবই সুন্দর কোয়ালিটির বাচ্চা পাবেন। এই যে দেখুন দানাটা, এই দানাটা আমি কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিও আজকে আমি তোমাদেরকে দেখাবো। এবং এই ভিডিওটা দেখলে পরে তোমরা খুব সহজে এই দানাটা বানিয়ে নিতে পারবে। তা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। এই যে ভিডিওটা আমি কি কি দিয়েছি, কি কি উপাদান দিয়েছি এবং খাবারটা কত সুন্দর লাগছে অবশ্যই দেখতে পাচ্ছেন। তা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখার জন্য অনুরোধ করব। এবং আপনারা এই ধরনের মিক্স খাবার আপনাদের বিডার পায়রাদের অবশ্যই খাওয়াতে পারেন। এর থেকে আপনারা সুন্দর কোয়ালিটির বাচ্চা পাবেন এবং সুন্দর রেজাল্ট করতে পারবেন। এই যে প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে তরকা ডাল। দেখুন তরকা ডাল রয়েছে এতে। এই যে তরকা ডালটা এবার আমি ঢেলে নেব। তরকা ডাল আছে 5 কেজি। এই যে তরকা ডালটা ঢেলে দিচ্ছি বন্ধুরা। এরপরে কি দেবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে তরকা ডালটা দেখুন কত ফ্রেশ এবং সুন্দর দানা। এটা আমার কাছে কেজি নিয়েছে 100 টাকা করে কেজি। আপনারা চেষ্টা করবেন খুবই ফ্রেশ দানা নেওয়ার। এই যে কুসুম দানা, এখানে কুসুম দানা নিয়েছি 2 কেজি। কুসুম দানাটা আপনারা, আমি কেজি কিনেছি 90 টাকা করে। একদম ফ্রেশ এবং বড় বড় সুন্দর দানা। আপনারা চেষ্টা করবেন একদম ফ্রেশ দানা কেনার, তাতে 5 টাকা রেট বেশি হোক। কিন্তু যদি ফ্রেশ দানা কিনেন আপনারা খাবারটা খুবই উন্নত মানের হবে। এই যে ছিলকা মুসুর, ছিলকা মুসুরের কেজি নিয়েছি আমার কাছে 80 টাকা করে। আপনাদের ওখানে জায়গা ভিত্তিক দাম কম বেশি হতে পারে, এটা কোনো ব্যাপার না। কোনো জায়গায় কম হতে পারে, কোনো জায়গায় বেশিও হতে পারে। এটা 80 টাকা কেজি নিয়েছি, এটা নিয়েছি 2 কেজি। এই যে ছিলকা মুসুর ঢেলে দিলাম। এরপরের আইটেমটা কি দেবো সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে দেখুন সবই কিন্তু ফ্রেশ ফ্রেশ দানা। এরপরে দিচ্ছি আপনার, সেটাই দেখতে থাকুন। এই যে এটা হচ্ছে বলে কাকড়ি দানা বা বদ্রি পাখির খাবার বললেও অনেক জায়গায় দিয়ে দেবে। কাকড়ি দানা যদি না বুঝতে পারেন বলবেন পাখির খাবার। যারা পাখির খাবার রয়েছে সেই দোকানে পাওয়া যায়, এটাকে কাকড়ি দানা। কাকড়ি দানা নিয়েছি আমি এখানে 2 কেজি। এই যে বন্ধুরা দেখুন একদম ফ্রেশ এবং বড় বড় দানা। এটা ছোট দানা পাওয়া যায় এবং বড় দানা পাওয়া যায়। আপনারা বড় দানা এবং ফ্রেশটা নেওয়ারই চেষ্টা করবেন। এটা কেজি নিয়েছে আমার কাছে 60 টাকা করে। ঠিক আছে বন্ধুরা, এই যে কাকড়ি দানা এটা ঢেলে দিলাম 2 কেজি। আপনারা উপকরণটা অবশ্যই লিখে নেবেন, এতে করে আপনাদের সুবিধা হবে। এবং আপনাদের যদি পায়রা কম থাকে আপনারা উপকরণটা হাফ হাফ করে নিয়ে নিতে পারেন। আমি যেটা 2 কেজি দিয়েছি আপনারা 1 কেজি দিতে পারবেন। এই যে এটাকে বলে সবুজ মটর বা পায়রা মটর। এটা কিন্তু পায়রা খুবই ভালো খায় এবং খুবই একটা প্রোটিনযুক্ত খাবার। তো বন্ধুরা এই যে পায়রা মটর এখানে নিয়েছি আমি 5 কেজি। পায়রা মটরটা এতে ঢেলে দেবো। এই যে ফুল ফ্রেশ পায়রা মটর 5 কেজি ঢেলে দিলাম। একা একা রয়েছি, ভিডিও করতে একটু অসুবিধাই হয় বন্ধুরা। তা এখানে 5 কেজি পায়রা মটর ঢেলেছি। এটাকে সবুজ মটর বলে। ঠিক আছে বন্ধুরা, পাখির খাবারের দোকানে গেলেই আপনারা পেয়ে যাবেন খুব সহজেই। এবং ফ্রেশ দানা নেওয়ার চেষ্টা করবেন, বারবার একটাই কথা বলছি। এই যে ছোলা, এখানে নিয়েছি আমি কাঁচা ছোলা। কাঁচা ছোলাটাও দিয়েছি 5 কেজি। এই কাঁচা ছোলাটা আমার কাছে কেজি নিয়েছে 80 টাকা করে। দেখতে 80 টাকা করে 5 কেজি আমি কিনেছি। এবং ফ্রেশ দানা কিনেছি, দেখুন কত ফ্রেশ। এবং এটাকে বলে লাল ছোলা। আপনাদের ওখানে কত করে কেজি পড়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই খাবারগুলো আমার এখানে যেমন দাম পড়ে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে বলবেন। এই যে এখানে নিয়েছি, এটাকে বলে রাগি। বন্ধুরা রাগি নিয়েছি এখানে 2 কেজি। এটা কিন্তু সরষে না, এটাকে বলে রাগি। আপনারা সরষে বোঝার ভুল করবেন না, এটা বলে রাগি। ঠিক আছে, এই যে রাগিটাতে ঢেলে দিলাম। রাগিটা আছে 3 কেজি। এবং রাগিটা আমার কাছে নিয়েছে 75 টাকা করে কেজি। ঠিক আছে বন্ধুরা, এই যে ফুল ফ্রেশ দেখুন কত একদম লাল, একদম টকটকে ফুল ফ্রেশ দানা। যেটাই কিনেছি খুবই দেখে বুঝে কিনেছি, কেননা একটা দোকান থেকে সব কিছু নিয়ে নিই। যে দোকানে যেটা ভালো সেই দোকান থেকে সেটা নিয়েছি। এই যে এখানে এবার পরবর্তীতে দিচ্ছি মাইলো। বন্ধুরা এই যে মাইলো এখানে আছে 5 কেজি। মাইলোটা আমার কাছে কেজি নিয়েছে 45 টাকা করে।
বন্ধুরা দেখুন মাইলোটা এবার খুবই ভালো ছিল, এত ভালো মাইলো পাওয়া যায় না। বড় বড় দানা এবং ফুল ফ্রেশ এবং একটু নোংরা নেই। এই যে মাইলো এখানে দিয়ে দিলাম 5 কেজি এবং এইটা আমার কাছে কেজি নিয়েছে 45 টাকা। ঠিক আছে বন্ধুরা, এই যে এটাকে বলে বাজরা, এটা সাদা বাজরা। একটা লাল বাজরাও পাওয়া যায়, এখানে লাল বাজরাটা আমার এখানে পাওয়া যায় না। আমি এখানে সাদা বাজরাটা ইউজ করেছি এবং লাল বাজরাটা সমস্যা হয় কি ওটা রং করা থাকে। এটা দিয়েছি 5 কেজি, এটা আমার কাছে কেজি নিয়েছে 40 টাকা করে। ঠিক আছে বন্ধুরা, দেখুন এই খাবারগুলো মিশানোর পরে কত সুন্দর দেখতে লাগে সেটাই আপনারা দেখবেন। এবং বাজরা দেওয়া হয়ে গেল এবং পরবর্তী আইটেম আপনাদেরকে দেখাবো। এবং একটা ব্রিডিং পায়রার পুষ্টিগত খাবার না দিলে আপনারা কিন্তু পুষ্টিগত বাচ্চা পাবেন। যত প্রোটিন ক্যালসিয়ামের মাত্রা খাবারে ঠিক থাকবে এবং ফাইবারের মাত্রা ঠিক থাকবে, আপনারা কিন্তু তত সুন্দর কোয়ালিটির দুধ পাবেন এবং আপনার বিড়ার পায়রা আনফিট হবে না। ঠিক আছে বন্ধুরা, এই ধরনের খাবার চাইলে আপনারা করতে পারেন। একটা সুন্দর একটা চার আপনারা দেখছি, এই যে এটাকে বলে হ্যাটকা। এই যে বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি হ্যাটকা, হ্যাটকা নিয়েছি বন্ধুরা 5 কেজি। এই যে হ্যাটকা, এটাকে বলে হ্যাটকা আমাদের এখানে, আপনাদের ওখানে কী বলে আমার জানা নেই। ঠিক আছে, এই যে হ্যাটকা নিয়েছি 5 কেজি, এটা আমার কাছে কেজি নিয়েছে মাত্র 38 টাকা। এই যে হ্যাটকাটা ঢেলে দিলাম। এটাও একটু নোংরা থাকে, সব কিছু এর মধ্যে একটু ধুলো বালি একটু মিক্স থাকে, এটা পরিষ্কার পাওয়া একটা মুশকিল। তবে যতটা চেষ্টা করেছি পরিষ্কার নেওয়ার চেষ্টা করেছি। এবং এই খাবারগুলো সব একত্রে মিশিয়ে এমন একটা পরিস্থিতি আছে সেটাই আমাদেরকে দেখাবো। এই যে বর্ষার সময় আমি এখন বন্ধুরা গম দিচ্ছি না, গম আলাদা রাখবো, কেননা গম ছাড়া পায়রা চলবে না। অল্প অল্প করে গম এখন বর্ষায় দিতে হবে। আর এর সাথে আপনারা চেষ্টা করবেন একটু হজমের ওষুধ, একটু লিভারের ওষুধ পায়রাকে নিয়মিত দেওয়ার চেষ্টা করবেন। এবং এই খাবারের সাথে নিয়মিত আপনারা করবেন গ্রিড ব্যবহার। আপনারা যদি গ্রিড সঠিকভাবে দেন, যে গ্রিড কীভাবে করতে হয় এবং গ্রিড কী সেটা যদি না জানেন অবশ্যই কমেন্ট করবেন। আমি যেখান থেকে নিই আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা নিতে পারবেন। এই যে খাবারটা দেখুন মিক্স করার পরে কত সুন্দর লাগছে এবং খুব ফ্রেশ লাগছে। এই যে সবই দানা একত্রে ভালো করে মিক্স করে নেব এবং যে পাত্রে আমি খাবার রাখি এয়ারটাইট করে রেখে দেবো। এই খাবারটা অন্তত আমার প্রায় 1 থেকে 1.5 মাস চলে যাবে বন্ধুরা। এবং পায়রা আমার খুব বেশি নেই, গোটা 40টা পায়রা রয়েছে। আর সবাইকে সবসময় আমার জোড়া দেওয়া থাকে না, এবং নর্মাল পায়রাদের আপনারা চেষ্টা করবেন যারা জোড়া দেওয়া থাকে না তাদেরকে একটু নর্মাল খাবার দেবেন। তাদেরকে যে সমস্ত খাবার দেবেন ধান, বাজরা, সামান্য রাগি, সামান্য মাইলো। এই যে বন্ধুরা দেখুন খাবারটা কত সুন্দর লাগছে। খাবার আপনার রেডি হয়ে গেল এবং এই খাবারটাকে আমি পাত্রে ভরে দেবো। এই যে দেখুন খাবারের গুণগত মান এবং কোয়ালিটি কত সুন্দর, প্রত্যেকটা দানা একদম ক্লিয়ার ক্রিস্টাল এবং পরিষ্কার স্বচ্ছ। এই ধরনের খাবার যদি আপনারা আপনাদের পায়রাকে খাওয়ান তা আপনাদের পায়রা খুবই সুস্থ সবল থাকবে এবং সুন্দর সুন্দর কোয়ালিটির বাচ্চা আপনাদের কাছে গিফট পাবেন আপনার পায়রার থেকে। এবং আপনার বিডার পায়রা খুব সহজে ফিট থাকবে, আনফিট হবে না। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।